সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে বৃহস্পতিবার পালিত হলো খুশির ঈদ। রায়গঞ্জের উকিলপাড়ায় অবস্থিত ঈদগাহ ময়দানে সকাল থেকেই ভিড় করেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ। ধর্মীয় রীতি মেনে নামাজ সারেন সকলে। কোলাকুলির মধ্যে দিয়ে পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের উপস্থিতি এই অনুষ্ঠানকে পূর্ণতা দেয়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য কোঅর্ডিনেটরগণ। শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানান সন্দীপ বিশ্বাস। একই সাথে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন রায়গঞ্জ জামে মসজিদের ইমাম মোহাম্মদ শফিক আলম রিজভী। রায়গঞ্জের পাশাপাশি হেমতাবাদের বিভিন্ন ঈদগাহেও পালিত হয় খুশির ঈদ। তারই কিছু খণ্ডচিত্র ধরা পড়েছিল আমাদের ক্যামেরায়। ঈদের নামাজ ও প্রার্থনায় অংশ নেওয়ার পাশাপাশি কোলাকুলি ও আলিঙ্গনে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেল ইসলাম ধর্মাবলম্বী মানুষদের। পবিত্র রমজান মাসে 30 দিন রোজা করার পর আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ। জেলার অন্যান্য প্রান্তের মতো এদিন ইসলামপুরেও ঈদ উৎসবে মেতে উঠলেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। বৃহস্পতিবার শেখ আব্দুল আজিজের দ্বারা নির্মিত ইসলামপুর মেলার মাঠ ঈদগাহতে অনুষ্ঠিত হলো ঈদুল ফিতরের নামাজ। বহু প্রাচীন এই ঈদগাহতে হাজার হাজার মানুষ নামাজ পড়লেন। নামাজ শেষে সকলে গলা মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন। এদিন ঈদগাহ ময়দানে নামাজ উপলক্ষে উপস্থিত ছিলেন ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরীও। নামাজ পড়ার পাশাপাশি সমগ্র জেলাবাসীকে জানালেন ঈদের শুভেচ্ছা। একেবারে দোরগোড়ায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন, আর দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনের প্রচারের ঝাঁজ। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবার লড়াই মূলত ত্রিমুখী, কিন্তু এখন থেকে প্রচারের ক্ষেত্রে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। বৃহস্পতিবার পবিত্র ঈদের দিনে সকাল সকাল প্রচারে বের হলেন রায়গঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কার্তিক পাল। এদিন রায়গঞ্জের মোহনবাটিতে সবুজ সংঘ ক্লাবের দুর্গা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন কার্তিক পাল। পরে তিনি মোহনবাটি বাজার, রেল মার্কেট সহ রায়গঞ্জ পৌর এলাকার বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে হাতে পদ্মফুল নিয়ে জনসংযোগ কর্মসূচি সারেন। ছুটির দিনে এই জনসংযোগ কর্মসূচিকে উপলক্ষ করে মানুষের মধ্যে ভালো সাড়া লক্ষ্য করা যায়। এরপর হুটখোলা গাড়িতে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে প্রচার সারেন তিনি। জেলা কার্যালয়ে নেতৃত্বদের নিয়ে সভা করেন। প্রসঙ্গত উল্লেখ্য, এদিনের জনসংযোগ কর্মসূচিতে প্রার্থীর পাশে দেখা গেল একতা বিক্ষুব্ধ প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীকেও। প্রচারে বেরিয়ে স্বভাবতই খুশি বিজেপি প্রার্থী। আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি জানালেন, আগামী দিনে ভারতবর্ষে মোদি ঝড় আসছে, যা ক্রমে সুনামিতে পরিণত হবে। রায়গঞ্জে হতে চলা প্রধানমন্ত্রীর জনসভা প্রসঙ্গে তিনি বলেন, এটা তার কাছে আশীর্বাদ স্বরূপ। এগিয়ে আসছে লোকসভা নির্বাচনের দিন, জোর প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল। বৃহস্পতিবার হেমতাবাদে একটি বেসরকারি ভবনে বিজেপির সমস্ত বুথের বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ এবং মণ্ডল কমিটিকে নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। পাশাপাশি আগামী 16 এপ্রিল প্রধানমন্ত্রীর জনসভাকে সাফল্যমণ্ডিত করতে বৈঠক করা হয় এদিন, যেখানে উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, বিজেপির জেলা সহ সভাপতি ভানুরাম বর্মন, ব্লক কনভেনর সৌমিতা সরকার, জেলা নেত্রী সুপর্ণা ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা। প্রধানমন্ত্রীর জনসভায় সাধারণ জনগণ আনন্দের সহিত যোগদান করবে এবং লোকসভা ভোটে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি 5 নম্বর রায়গঞ্জ থেকে বিপুল ভোটে জয়লাভ করবে বলে জানান মণ্ডল সভাপতি বিপ্লব সরকার। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। নির্বাচনী প্রচার মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমান।
পাশাপাশি দলের স্থানীয় নেতা কর্মীদের প্রতি বুথে 90% ভোট নিয়ে আসার নিদান দিলেন। তা যদি না হয় তাহলে তাদের পথ খোয়াতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূল বিধায়ক। এদিন ভোটারদের উদ্দেশ্যে তৃণমূল বিধায়ক স্পষ্ট বলেন, নির্বাচন শেষে কেন্দ্র বাহিনী চলে যাবে, তারপর কোনো কিছু হলে অভিযোগ করতে পারবেন না। এদিন এই মঞ্চে হাজির ছিল দার্জিলিং তৃণমূল জেলা সভাপতি পাপিয়া ঘোষ। বিধায়কের এই বক্তব্য নিয়ে চোপড়ার বিজেপি নেতা বরুণ সিংহ বলেন, গণতন্ত্রে সকলের অধিকার আছে, যাকে ইচ্ছে তাকে ভোট দেওয়ার। চোপড়ায় যে একনায়কতন্ত্র চলছে তারই উদাহরণ মঞ্চ থেকে বিধায়কের এই হুঁশিয়ারি। গণতান্ত্রিক দেশে এটা অবশ্যই অন্যায়ের শামিল। বাইক ও ম্যাজিক গাড়ির সংঘর্ষে গুরুতর জখম 16 জন। ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জের রূপাহারে নবনির্মিত জাতীয় সড়কে। বৃহস্পতিবার বিকেলে আহতদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে আহতদের মধ্যে 2 জন বাইক আরোহী ছিলেন। তাদের বাড়ি রায়গঞ্জের ইন্দিরা কলোনি এলাকায়। তারা বাইকে করে রায়গঞ্জের দিকে ফিরছিল। তাদের নাম তমাল মৈত্র ও ভোলা বাঁশফোর। অন্যদিকে ম্যাজিক গাড়িটি বিলাসপুর থেকে মালদার দিকে যাচ্ছিল। সেই সময় রূপাহার এলাকায় বাইক ও ম্যাজিক গাড়ির সংঘর্ষ হলে ম্যাজিক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় আহত হয় 2 বাইক আরোহী সহ ম্যাজিক গাড়ির যাত্রীরা। 50তম বর্ষে পদার্পণ করল রায়গঞ্জের দক্ষিণ কসবা পশ্চিমপাড়া চড়ক পুজো কমিটি। এদিন তারাই শহরে বের করে এক বিশাল শোভাযাত্রা। নানা ধরনের চরিত্র সেজে পথে নামেন গাজন সন্ন্যাসীদের দল। গেরুয়া পোশাকের সন্ন্যাসীর পাশাপাশি এদিন শোভাযাত্রায় অংশ নেয় শিব কালী সাজে সজ্জিত খুদেরা। এদেরকে দেখতে ভিড় জমান স্থানীয় সাধারণ মানুষ। জানা গেছে বেশ কয়েকদিন আগে থেকে শুরু হয়েছে নানা ধরনের উপাচার। আগামী শনিবার বিকেলে চড়ক গাছে ঘুরে এই পুজো পাঠ শেষ হবে। আসছে ভোট, বাড়ছে রাজনৈতিক তাপ, আর সেই সঙ্গে কবি তরণী মোহন বিশ্বাসের কণ্ঠে জেগে উঠছে গানের সুর। সে গানের মধ্যে রয়েছে খানিকটা অভিযোগ, খানিকটা প্রতিবাদ, তবে সবটাই বর্তমানের রাজনৈতিক প্রেক্ষাপট এবং সমাজ ব্যবস্থার বিরুদ্ধে। রায়গঞ্জ ব্লকের অন্তর্গত কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের রায়পুর গ্রামের বাসিন্দা কবি, বলা ভালো স্বভাব কবি তরণী মোহন বিশ্বাসের বয়স 75। শরীরে বার্ধক্যের ছাপ স্পষ্ট, তবে সেই ছাপ গানের কথা ও সুরে বিন্দুমাত্র বোঝা যায় না। বরং গানের কথায় ধরা পড়ছে নির্বাচনী হিংসা, কর্মসংস্থান, পরিযায়ী শ্রমিক এবং নিচু তলার মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা না পাওয়ার আক্ষেপ। অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক তরণী বাবু যে কোনো উৎসব অনুষ্ঠান বা নির্বাচন এলেই নিজের থেকেই গান বাঁধেন, তাতে সুরও দেন। তিনি চান ভোট হোক স্বাধীন, নিরপেক্ষ, হিংসামুক্ত এবং উন্নয়নের নিরিখে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।